বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তাদের মধ্যে প্রায় সময় একটি সমস্যা দেখা যায়। সেই সমস্যাটি হলো অ্যান্ড্রয়েড ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়া। তো অনেকেই বলে যে আমার ফোনের মেমোরিটি অকারণে ফুল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আসলে অ্যান্ড্রয়েড ফোনের মেমোরি অকারণে ফুল হয় না, আমাদেরই কিছু কার্যকলাপের জন্য অজান্তে এই মেমোরিগুলো ফুল হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে এই অকারণে ফোন মেমোরি ফুল হয়ে যায় এবং কি করলে আর এটি হবে না। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো বরাবর মতোই দেখছেন ZeroTechTube, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের ফোনে কিছু সেটিংস করতে হবে। এই সেটিংসটি করার জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার ফোনের সেটিংসে। তো আমি আমার ফোনের সেটিংসে চলে এসেছি। তো বন্ধুরা, একটি কথা বলে নিই, আমার ফোনটি কিন্তু শাওমি। তো এই জন্য আমার ফোনের সেটিংসটি একরকম হতে পারে। আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করে থাকেন তাহলে তাদেরটি অন্যরকম হতে পারে। একটু কষ্ট করে খুঁজে বের করে নেবেন এই সেটিংসের অপশনগুলো। তো যাই হোক, আমি আমার ফোনের সেটিংসে আসার পর চলে যাব হচ্ছে স্টোরেজে। আপনারাও একটু কষ্ট করে আপনার ফোনের স্টোরেজে চলে যাবেন। তো আমি সিম্পলি আমার ফোনের স্টোরেজে চলে যাচ্ছি। তো দেখুন, এখানে স্টোরেজ নামে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এই স্টোরেজে আমি ক্লিক করলাম। স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন ক্যালকুলেটিং হচ্ছে। তো এখান থেকে বন্ধুরা দেখুন, এখানে ক্যাশ ডাটা নামে একটি অপশন রয়েছে। তো এখানে দেখুন 810.14 MB রয়েছে। তো প্রথমে আপনাদের বলে নেই আসলে ক্যাশ ডাটাটি কী। ক্যাশ ডাটাটি হচ্ছে আমরা যখন ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করি তখন অনেক জাঙ্ক, তো এগুলো আসলে এখানে জমা হয়ে থাকে। তো এখান থেকে সিম্পলি এগুলো আপনারা ডিলিট করে দিবেন। তো এটিকে ডিলিট করার জন্য সিম্পলি ক্যাশ ডাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিম্পলি দেখুন ওকে একটি বাটন রয়েছে, এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখবেন কিছুক্ষণের মধ্যে এখানে যত ক্যাশ ডাটা ছিল সব ক্যাশ ডাটা কিছুক্ষণের মধ্যে দেখবেন জিরোতে পরিণত হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেরেছেন এখানে ক্যাশ ডাটাগুলো কিন্তু সব 0 বাইট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ফোনে এখন কোনো ক্যাশ ডাটা নেই। তার মানে আমার ফোনে এখন 810 MB যেটি ভরে গিয়েছিল আমার ফোন মেমোরি, সেটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আপনারা যদি এই কাজটি না করে থাকেন, আপনারা দেখবেন আপনাদের এখানে কয়েক জিবি হয়তো ক্যাশ ডাটা জমা হয়ে রয়েছে। তো সিম্পলি এখান থেকে আপনারা এগুলোকে ডিলিট করে দিবেন। তারপর বন্ধুরা চলে যাবেন হচ্ছে আপনার ফোনের যতগুলো ইনস্টলেশন অ্যাপ আছে সেই সেটিংসে যাওয়ার জন্য সিম্পলি চলে যাবেন হচ্ছে আপনার ফোনের সেটিংসে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে এখানে দেখুন আপনার ইনস্টল অ্যাপ নামে একটি অপশন পাবেন। সিম্পলি এখান থেকে ইনস্টল অ্যাপসে ক্লিক করবেন। ইনস্টল অ্যাপসে ক্লিক করলে আপনার ফোনে যত ধরনের অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস এখানে দেখা যাবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা একটু চেক করে নেবেন কোন অ্যাপসগুলো আসলে আপনার দরকার নেই, যেগুলো আপনি অযথা ফোনে ইনস্টল করে রেখেছেন। তো সিম্পলি এখান থেকে যে অ্যাপসটি আপনার দরকার নেই সেই অ্যাপসটিকে এখানে আনইনস্টল করে দিবেন। তো আনইনস্টল কীভাবে করতে হয় এটি হয়তো বা আপনারা জানেন। তো অনেক সময় দেখা যায় কি আমরা প্লে স্টোরে যখন বিভিন্ন অ্যাপ ইনস্টল করার জন্য যাই তখন একটি অ্যাপের সাথে সাথে আরও 4-5টা অ্যাপ ইনস্টল করে ফেলি, ভাবি পরবর্তী কোনো এক সময় এগুলোকে আমরা ডিলিট করে ফেলবো বা আনইনস্টল করে ফেলবো, কিন্তু এগুলোকে কিন্তু আমরা আনইনস্টল করি না। এগুলো কিন্তু বন্ধুরা আমাদের স্টোরেজ ফুল করার জন্য অন্যতম একটি দায়ী বা অন্যতম একটি উপাদান। তো বন্ধুরা, এটি ছিল দ্বিতীয় যে সেটিংস। তো তৃতীয় আরেকটি সেটিংস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে অ্যাপস আপডেট। তো বন্ধুরা, আমাদের ফোনে অনেক অ্যাপ থাকে যেগুলো অটোমেটিক্যালি আপডেট হতে থাকে। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যখন কোনো অ্যাপ আপডেট নেই তখন তারা কিন্তু অনেক জায়গা নিয়ে থাকে, কেননা তাদের আপডেটেশনের সময় তারা অ্যাপের মধ্যে অনেক নতুন নতুন ফিচার যোগ করে বা নতুন নতুন কিছু অ্যাড করে, যার জন্য এই আপডেট হয় এবং অনেক এমবি তারা নিয়ে থাকে। তো সিম্পলি এটিকে আপনার অটোমেটিক্যালি যে আপডেটটি রয়েছে সেটিকে বন্ধ করে দিবেন। সেটিকে বন্ধ করার জন্য সিম্পলি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে আসার পর উপরে বাম পাশে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর চলে যাবেন হচ্ছে সেটিংসে। দেখুন বন্ধুরা, এখানে একটি অপশন পাবেন আপনারা সেটিংস নামে, সিম্পলি এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে দেখুন অটো আপডেট অ্যাপস, সিম্পলি এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করার পর দেখুন এখানে 3টি অপশন রয়েছে। প্রথম হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, তারপর ওভার ওয়াইফাই, তারপর হচ্ছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। তো সিম্পলি এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপসে আপনারা ক্লিক করে ডান করে দিবেন। তো বন্ধুরা, এখন কিন্তু অটো আপডেটটি অফ হয়ে গিয়েছে, এখন কিন্তু অটোমেটিকলি আর কোনো অ্যাপ অটো আপডেট নেবে না। তো এখন কোনো অ্যাপের যখন আপডেট প্রয়োজন হবে তখন ম্যানুয়ালি আপনাকে আপডেট করে দিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের একটি উপকার হয়েছে, সেটি হচ্ছে কোনো অ্যাপ যদি আপডেট নিতে চাই তখন কিন্তু আপনি আপনার স্টোরেজের জায়গা বুঝে
এই অ্যাপটিকে আপডেট করতে পারেন অথবা নাও করতে পারেন। তো বন্ধুরা, আসলে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই শর্টকাট 3টি ওয়ে দেখাইছি, যে এই ওয়েগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজটি যে অযথা ফুল হয়ে যায় সেটি আর হবে না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরোটেক টিউবের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।